চিন্তা করা যায় মানে আপনি একটা দেশের রাজধানীতে বাস করেন, ঢাকা শহরের মতো জায়গায়, সেই জায়গাতে আপনি পানিবন্দী অবস্থায় আছেন। আর আমাদের দেশে সবচেয়ে বাজে একটা সিস্টেম জানেন কি? যখনই বর্ষাকাল আসে তখন রাস্তাঘাটের কাজটা কেন জানি সরকাররা ধরে। আমরা না বিশ্বকাপের আমেজে আমাদের দেশটা যে ভালো না এটা আমরা ভুলেই গেছি, মানে আমরা সবাই ভুলে গেছি। চিন্তা করেন অবস্থা আমাদের দেশের, মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সমস্যাটা এমন হইতেছে, টানা বৃষ্টির কারণে সব জায়গার মধ্যে বন্যার পানি। মানে ইভেন চট্টগ্রামের অবস্থা তো খুব বাজে অবস্থা, এবং মানে ঢাকারও বিভিন্ন জায়গাতে এখনও পানি অবস্থায়। চিন্তা করেন আপনি আপনি একটা দেশের রাজধানীতে থাকেন যেখানে কিনা সে আপনি পানিবন্দী, যার কারণে আপনি বের হইতে পারতেছেন না, রাস্তাঘাটে যেতে পারতেছেন না, আপনার দৈনন্দিন জীবনের কাজগুলো করতে পারতেছেন না। মানে চিন্তা করা যায় মানে আপনি একটা দেশের রাজধানীতে বাস করেন, ঢাকা শহরের মতো জায়গায়, সেই জায়গাতে আপনি পানিবন্দী অবস্থায় আছেন। ইভেন চট্টগ্রামের মতো একটা শিল্পনগরী এলাকাতেও আমাদের সেম সমস্যা, আমরা একদম পুরো বন্যায় প্লাবিত হয়ে গেছি গা। মানে ওইখানে আমাদের একটাই সমাধান কি এখন আপাতত ত্রাণ দেওয়া ছাড়া আমাদের কোনো সমাধান নেই। আমাদের কি কোনো সঠিক সমাধানের রাস্তা নাই? আমরা কি শুধু ত্রাণ দিয়ে যাবো? আমাদের কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে আমরা শুধু খালি মানুষের সাহায্যই করবো, ওইটুকুই আমাদের কাজ ভাই। এইটা তো আমাদের এক্সেপশনাল, এটা আমরা করতেই হবে, করবো। বাট এটার কি আসলে দেশের সরকার বা সরকারের যারা আগে ছিল তাদের কি আসলে এটার কোনো সঠিক সমাধানের পথ ছিল না? বা এটা কি আমরা করতে পারতাম না? তা আমাদের আমার আমার সবার কাছে একটাই প্রশ্ন যে ভাই, মানে আমরা চাইলেই পারি যে আমাদের দেশের যে প্রাকৃতিক দুর্যোগগুলো আসে ভাই, এটা প্রাকৃতিক দুর্যোগ টোটালি মানে আল্লাহ প্রদত্ত। সো আমাদের তারপরও আমাদের চিন্তা করতে হবে, আর তারপরও আমাদের মানে সরকারকে ভাবতে হবে যে এই দুর্যোগগুলো কাটানোর জন্য আসলে আমাদের কী কী করা দরকার। আমাদের ওই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে হয়তো বা নেক্সট ইয়ার বা নেক্সট কিছু বছর পর থেকে আমরা এই দুর্যোগগুলোতে পড়বো না। কারণ একটা জিনিস প্রতি বছর যদি একইভাবে হয়, আর আমরা যদি খালি ত্রাণই দিই বা আমরা যদি মানুষকে সাহায্য করি সঠিক সমাধান না করে, তাহলে তো ভাই এটা হইলো না। তা আমার একটাই কথা ভাই, মানে সবাই সেফ থাকেন। কারণ এই পানি যে যারা মানে বন্যায় আক্রান্ত এলাকাতে আছে, বন্যায় প্লাবিত এলাকাতে আছে, বিশেষ করে ঢাকা শহরের যেই ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা বা ঢাকা শহরের যে অবস্থা, যারা আটকা আছেন তাদের ভাই আমি নিজে বেরোইলে মাঝে মধ্যে রাস্তার মধ্যে যে পানি, ওইটা বাসায় আসার সাথে সাথে পা চুলকায়, হাত চুলকায়। এটার কারণ কি ভাই? এই নোংরা পানি, নোংরা মানে আবর্জনার পানিগুলো, এই কারণে ড্রেনেজ ব্যবস্থা ভালো না। এখন আমাদের ওই জিনিসগুলো আগে ভালো করতে হবে, ড্রেনেজ সিস্টেমে ভালো করতে হবে। ঢাকা শহরের যেই সব জায়গায় পানি আটকায় যায় ওই সব জায়গার মানে পয়েন্টস্কেশন, মানে যেই সব জিনিসগুলো আছে ওইগুলো আমাদেরকে ঠিকঠাক করতে হবে, তাইলে হবে ভালো। আর আমাদের দেশে সবচেয়ে বাজে একটা সিস্টেম জানেন কি? যখনই বর্ষাকাল আসে তখন রাস্তাঘাটের কাজটা কেন জানি সরকাররা ধরে। কি মজা পায় আমি আসলে বুঝি না। সবাই জানে যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসে বন্যা হওয়ার সম্ভাবনা আছে, এবং এই 3 মাসের মধ্যেই তারা রাস্তাঘাটে কাজ করা শুরু করে, যার কারণে হইতেছে আপনি দেখবেন আরও রাস্তাঘাটের অবস্থা খুব বাজে থাকে এবং পানি কোনোভাবেই যাইতে পারে না। তো আমাদের এটার একটা সঠিক সমাধান দরকার। আমি জাস্ট ভাই আমার নিজের সাইড থেকে বললাম যে বন্যার কোনো একটা সমাধান যদি থাকে সরকারের পক্ষ থেকে ওইটা করেন। প্রতিবার ত্রাণ, সাহায্য ওইগুলা আমরা দিব, আমার দিতে কোনো অসুবিধা নেই। বাট প্রতিবার সেম জায়গাতে যে সেম জিনিসটা দেওয়া, এটা না আমার কাছে মনে হয় যে এটার একটা সঠিক সমাধান আনা দরকার। সমাধান সরকার চাইলেই পারবে, এবং সেটা তো আমাদেরকে সাহায্য করতে হবে। আমরা অ্যাজ এ জনগণ আমরা সাহায্য করব ইনশাল্লাহ। আমরা চাই এটার সঠিক একটা সমাধান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি যা হয়েছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।